100% আওয়ামী উপদেষ্টা, ভারতীয় অনুচর উপদেষ্টা দিয়ে আপনি দেশ চালাবেন? আলী ইমাম মজুমদারের মতো একটা ফ্রড, ভারতের অনুচর, আসিফ নজরুলের মতো একটা ভারতীয় অনুচর দেরকে দিয়ে, ফয়জুল কবির খানের মতো একটা সাচ্চা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের লুটেরা, ভারতের দোসরকে আপনি অ্যাডভাইজার বসানো হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব আওয়ামী লীগের দালাল, গণপূর্ত মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার আওয়ামী লীগের দালাল, কৃষি সচল করে আপনারা এখন ডেভিল হান্ট মস্করা শুরু করছেন। বিদেশ থেকে এসে ক্ষমতায় বসার সময় যাদেরকে উপদেষ্টা নিয়েছেন তারা কারা? কেউ বলতে পারবে? কেউ দেখাতে পারবে? রাজপথে এক ফোঁটা রক্ত ছিল, একটু শ্রম ছিল, একটা গান ছিল। গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানে যে প্রেক্ষিতে যে সরকার হয়েছে, সেই সরকার জনগণের সরকার নয়। এখানে জনগণের সরকার বলতে যেটা বোঝায়, সেই ধরনের জনগণের কোনো প্রতিনিধি আসিফ, নাহিদ, মাহফুজ ছাড়া আর যারা উপদেষ্টা হয়েছে তারা জনগণের প্রতিনিধি? তারা জনগণের প্রতিনিধি নয়। যেহেতু ডক্টর ইউনূস সার্বজনীন ব্যক্তিত্ব, আমরা বলেছি, বৈষম্য নেতৃত্ব বলেছে যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হোক। সেখানে সারা বাংলাদেশের রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক এবং জনগণের মৌন সমর্থন ছিল। কিন্তু ডক্টর ইউনূস বিদেশ থেকে এসে ক্ষমতায় বসার সময় যাদেরকে উপদেষ্টা নিয়েছেন তারা কারা? তাদের এই 16 বছরের আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল? কেউ বলতে পারবে? কেউ দেখাতে পারবে? রাজপথে এক ফোঁটা রক্ত ছিল, একটু শ্রম ছিল, একটা গান। নাহিদ, মাহফুজ, আসিফ, এই তিনজন ছাড়া আরো দুজনকে যুক্ত করতে পারে। সেটা হচ্ছে আদিলুর রহমান, অধিকার আদিলুর রহমান এবং ফরিদা আফা। সর্বসাকুল্যে 5 জন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাকি যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে তারা ডক্টর ইউনূসের কনসার্নে হয়েছে, ডক্টর ইউনূসের চাওয়াতে হয়েছে। তাহলে ডক্টর ইউনূস কাদেরকে বসিয়েছে? আমি প্রথম থেকে এই কথাগুলো বলে আসছিলাম। আলী ইমাম মজুমদারের মতো একটা ফ্রড, ভারতের অনুচর, আসিফ নজরুলের মতো একটা ভারতীয় অনুচর দেরকে দিয়ে, ফয়জুল কবির খানের মতো একটা সাচ্চা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের লুটেরা, ভারতের দোসরকে আপনি অ্যাডভাইজার বানিয়ে দিলেন। ফলে কি হলো? আমলাতন্ত্রের 85% এখনো আওয়ামী লীগের দখলে। সেনাবাহিনীর সিনিয়র মেজর জেনারেল যারা আছে বা লেফটেন্যান্ট জেনারেল যারা আছে তারা হচ্ছে আওয়ামী লীগের লোক, ভারতের লোক। পুলিশ বাহিনীর যে আমূল পরিবর্তনের কথা ছিল সেটা হয় না। র্যাবের সিও বানাই দিয়েছেন এক গণহত্যাকারীকে। প্রত্যেকটা জায়গায় ডক্টর ইউনূস সরকার আসিফ নজরুলের মাধ্যমে, ফয়জুল কবির খানের মাধ্যমে, আলী ইমাম মজুমদারের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, সেফটি দিচ্ছেন। এই যে আপনারা এখন এটা বিভিন্ন ধরনের দাবি দেওয়া তোলেন, কেউ এ দাবি করেন না কেন? যারা আন্দোলন করেছি আমরা এই কথা বলছি না কেন? ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে যে আওয়ামী লীগের 600 বা 6000 বা 50,000
আওয়ামী লীগের খুনি দুর্বৃত্ত এমপি মন্ত্রী শেখ পরিবারকে যে সেফ এক্সিট দিয়েছেন, এই সেফ এক্সিট দেওয়ার যারা দিয়েছে তারা অ্যাডভাইজারি কমিটিতে কেন? ডক্টর ইউনূস আপনি দায় এড়াতে পারবেন এটার? আপনি আসল খুনিকে আড়াল করে আপনারা এখন ডেভিল হান্ট মস্করা শুরু করছেন। আপনারা যে জেলায় আছেন, যে থানায় আছেন, আপনারা বলেন ডেভিল হান্ট অপারেশনের মধ্য দিয়ে সরকার আওয়ামী লীগের প্রকৃত দুর্বৃত্ত খুনিদেরকে গ্রেপ্তার করেছে। এই যে যদুমধু কতগুলো গ্রেপ্তার করছে, আবার কিছু নিরীহ মানুষও গ্রেপ্তার করছে। ঠিক আছে, এ যদি হয় ডেভিল হান্ট, এই ডেভিল হান্টকে ঘুরে স্বরাষ্ট্রমন্ত্রী হান্ট করে দিতে হবে। এই ডেভিল হান্টকে ঘুরিয়ে আসিফ নজরুল আলী ইমাম মজুমদারদেরকে হান্ট করে দিতে হবে। এছাড়া তো আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, আওয়ামী লীগ খুনি মুক্ত বাংলাদেশ আমরা আশা করতে পারি না। এই যে আমাদের নাহিদ দল করার জন্য নাকি পদত্যাগ করবে, আবার কি জন্য পদত্যাগ করবে? মাহফুজ আসিফ পদত্যাগ করবে। নাহিদ, আসিফ, মাহফুজ যদি পদত্যাগ করে তাহলে এই সরকারে জুলাই বিপ্লবের লোক কে থাকলো? তার মানে কি 100% আওয়ামী উপদেষ্টা, ভারতীয় অনুচর উপদেষ্টা দিয়ে আপনি দেশ চালাবেন? ডক্টর ইউনূস, আপনাকে আমরা অনেকবার বলেছি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। আপনি বিশ্বজ্ঞানী, আপনি বিশ্ব অর্থনীতিবিদ, সব ঠিক আছে, বাংলাদেশ চালানোর কোনো জ্ঞান আপনার নাই, সেটা 6 মাসে প্রমাণিত হয়েছে। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে। ব্যাংক সেক্টরগুলো দেখেন, সচিবালয়ে যাদেরকে বসানো হয়েছে, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব আওয়ামী লীগের দালাল, গণপূর্ত মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার আওয়ামী লীগের দালাল, কৃষি সচিব আওয়ামী লীগের দালাল। এরকম কয়টা বলবো?